ফাল্গুন মাসের সোমবার দিন একটি 5 টাকার কয়েন কিন্তু আপনি একটি ব্যক্তিকে দান করুন। কিন্তু কখন দান করবেন, কিভাবে দান করবেন, কি পদ্ধতিতে দান করলে শুভ ফলাফল পাওয়া যায়। তবে আপনি 5 টাকার কয়েনটি নেবেন এবং যে কোনো ব্যক্তির হাতে আপনি দিয়ে দিলেন, এটা কিন্তু শুভ ফলাফলের কোনো ইঙ্গিত না, এটি কিন্তু অশুভ প্রভাব বৃদ্ধি পাবে। তাই যখন দান করবেন তখন কিন্তু বেশ কয়েকটি নিয়মের মধ্যে একটি নিয়ম আপনাকে মানতেই হবে। তার সাথে 5টি বস্তু কিন্তু আপনারা ভুল করেও এই ফাল্গুন মাসের সোমবার কাউকে দান করবেন না। এবং কোন 5টি বস্তু দান করলে আমাদের চন্দ্র মজবুত হবে, আর চন্দ্র দেবতা যখন মজবুত হবে তখন কিন্তু চন্দ্রের শুভ প্রভাব আমাদের জীবনে বৃদ্ধি পাবে। চন্দ্র দেবতার শুভ প্রভাব বৃদ্ধি করতে চাইলে কিন্তু অবশ্যই ফাল্গুন মাসের সোমবার দিন খাবারে একটি বস্তু অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা থেকে বিরত থাকুন, এটাও কিন্তু শুভ বলে মনে করা হয়। ফাল্গুন মাসের সোমবার শুধু মহাদেবের বার নয়, এই দিন ভগবান বিষ্ণুদেবের বার। আপনি কি করবেন, ধরুন 5টি বস্তু আপনার বাড়ি থেকে কাউকে দান করবেন না যদি চন্দ্র দেবতাকে মজবুত করতে চান। 5টি বস্তুর মধ্যে প্রথমটি হচ্ছে চাল। চাল কিন্তু আপনারা যতক্ষণ সূর্য উঠবে, অর্থাৎ সূর্যের আলো যতক্ষণ থাকবে ততক্ষণের মধ্যে কিন্তু কাউকে দান করুন, আপনার সামর্থ্য অনুযায়ী যতটা আপনার মনে হবে, গরিব বা অভাবী ব্যক্তিদের। কিন্তু সূর্য অস্ত যাওয়ার পর আপনি কিন্তু ভুল করেও এই চাল কাউকে দান করবেন না, এতে কিন্তু আমাদের সংসারে অর্থের উন্নতির জায়গায় অর্থের অবনতি দেখায়। এই সূর্য অস্ত যাওয়ার পর চাল দান করবেন না। এছাড়াও কিন্তু ফাল্গুন মাসের সোমবার দিন শঙ্খ দান করা, শ্বেত চন্দন দান করা, মুক্তা দান করা অত্যন্ত শুভ। আপনি যদি মহাদেবের আশীর্বাদ লাভ করতে চান, ফাল্গুন মাসের সোমবার দিন একটি পাথরের বাটি আপনি যে কোনো ব্যক্তিকে দান করুন, দেখবেন অত্যন্ত শুভ ফলাফল পাবেন। অবশ্যই কিন্তু আপনি 1 টাকার কয়েন আগের দিন আপনি ঠাকুরের স্থানে মহাদেবের চরণের কাছে রেখে দেবেন। সোমবার দিন সকালে উঠে অবশ্যই কিন্তু আপনারা সেই 1 টাকার কয়েন যতগুলো পারবেন, 1 টাকার একটা কয়েন হতে পারে, 10টাও হতে পারে, আপনার সামর্থ্য অনুযায়ী রেখে দেবেন। সেটিকে আপনি সোমবার দিন একজনকে না, যদি 10টা 1 টাকার কয়েন রাখেন, 10টা ব্যক্তির মধ্যে কিন্তু আপনারা সেই 1 টাকার কয়েনকে দান করবেন। কারণ 1 টাকার কয়েন 10টা অথবা 5টা বা 15টা 20টা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ঠাকুরের স্থানে আগের দিন রেখে দেবেন পুজোর সময়, এবং সোমবার দিন সকালে স্নান সেরে বস্ত্র পরে পরিষ্কার অবশ্যই কিন্তু আপনারা সেই 1 টাকার কয়েনগুলোকে অভাবী ব্যক্তিদের মধ্যে চারিয়ে দান করবেন, অত্যন্ত শুভ ফলাফল পাওয়া যায়। তার সাথে আপনি আপনার চন্দ্রকে যদি দুর্বল করতে না চান, তাহলে কিন্তু অবশ্যই এই ফাল্গুন মাসের সোমবার দিন দুধ, দই, সাদা বস্ত্র, তার সাথে কিন্তু অবশ্যই চিনি দান করবেন না। এই 4টি বস্তু দান করলে কিন্তু নানা রকম সমস্যার মুখোমুখি করতে হয়, এবং সন্ধ্যার পর কিন্তু কাউকে টাকাও ধার করবেন। তো যদি প্রতিটা সোমবার করতে পারেন খুব ভালো, যদি সম্ভব না হয় যে কোনো একটি সোমবারকে আপনি বেছে নিন। এবং খাবারেতে অতিরিক্ত পরিমাণে চিনি ব্যবহার করবেন না। অতিরিক্ত পরিমাণে খাবারে সোমবার দিন ফাল্গুন মাসের চিনি ব্যবহার করলে কিন্তু আমাদের জন্যই খারাপ, আমাদের স্বাস্থ্যের কিন্তু ক্ষতি হতে পারে। তাই আমাদেরকে একটুকু মেনে চলতে হবে, খাবারে অতিরিক্ত মাত্রায় চিনি ব্যবহার করা যাবে না। এবার আপনি একটি 5 টাকার কয়েনকে যে আপনি দান করবেন কোনো ব্যক্তিকে, কাকে দান করবেন, যদি ব্রাহ্মণকে হয় খুব ভালো কথা, যদি ব্রাহ্মণকে না হয় কোনো বৈষ্ণব বা কোনো মানুষ আপনার বাড়িতে এসেছে দান চাওয়ার জন্য, সেই ব্যক্তিকে, অথবা বাইরে বেরিয়ে মন্দিরের সামনে যদি কোনো ব্যক্তি বসে থাকে অভাবী ব্যক্তি, তাদেরকে দান করতে পারেন। কিভাবে দান করবেন, কখন দান করবেন? দান করা শুভ হচ্ছে সোমবার দিন ভোরবেলা। সোমবার দিন ভোরবেলা বলতে আপনি কিন্তু সকাল 7টার মধ্যে দান করতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। চান সেরে পরিষ্কার বস্ত্র পরে আপনি কিন্তু ওটাকে শুধুমাত্র তার হাতে দিয়ে দিলে হয় না, একটি বস্ত্রর মধ্যে এই 5 টাকার কয়েনটা দিতে পারেন। যদি বস্ত্র সম্ভব না হয়, একটি সাদা কাগজের মধ্যে এই 5 টাকার কয়েনটাকে ভালো করে মুড়ে সেই কাগজ সমেত যদি ব্যক্তিটার হাতে দান করতে পারেন, অত্যন্ত শুভ ফলাফল পাওয়া যাবে। তবে কখন করবেন? সোমবার দিন ভোর ভোর স্নান সেরে যদি আপনি এটি করতে পারেন, অত্যন্ত শুভ। তো অবশ্যই কিন্তু ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, যাতে সকলে জানতে পারে। এবং মহাদেবের শুভ সংখ্যা হচ্ছে 108। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে 108 সংখ্যাটি লিখে দিতে ভুলবেন। আর আপনি যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন, ওম নমঃ শিবায় মন্ত্রটি কিন্তু 3 বার কমেন্ট বক্সে লিখে যান।